আমাকে দেখতে পাচ্ছ, কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের রুম, আর এখানে সব ল্যাদ খাচ্ছে শুয়ে শুয়ে, ঠিক আছে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ ভিডিও। তো গাইস টাইটেল দিলে কারণ থাম্বনেল থেকে তোমরা বুঝে গিয়েছো গাইস এখন কোথায় যাব, কি করব না করব সব তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের রুম, আর এখানে সব ল্যাদ খাচ্ছে শুয়ে শুয়ে, ঠিক আছে। এখন আমি পুরোপুরি রেডি আছি, যাবো বেরোবো, দেন আমি যাবো, ত্রিশান যাবে, তারপরে এখানে হয়তো 2-3 জন যাবে। আমাকে দেখতে পাচ্ছ, কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো চলো এখন রাস্তায় গেলে তোমার সাথে কথাবার্তা হবে, তো ভিডিওটা দেখতে থাকো, আই থিঙ্ক সব ভালো লাগবে। সো গাইস জাস্ট এইমাত্র বেরোলাম, দেখতে পাচ্ছ আমি, ত্রিশান আর পলাশ বলে একটা বন্ধু আছে আমার। তো এই 3 জন মিলে এখন যাচ্ছি দীঘার মন্দিরের উদ্দেশ্যে, জগন্নাথ মন্দির যাচ্ছি আমরা হেঁটে হেঁটে, কারণ এখান থেকে আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেল থেকে জগন্নাথ মন্দিরের দূরত্ব খুব জোর হলে হেঁটে গেলে 5-10 মিনিট লাগবে। তো এই দেখতে পাচ্ছি যে মেন হাইওয়ে, আর এখান থেকে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের ওখানকার থেকে এখানের হাইওয়েটা না দেখতে আরও বেশি মানে কিউট লাগছে বলা চলে, ঠিক আছে। অন্যরকম একটা ফিল আসছে, যে এরকম পাথর দিয়ে রাস্তা করা আছে পাশ দিয়ে খুব সুন্দরভাবে। এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে, মন্দিরের সামনে গিয়ে তোমাদের সাথে কথাবার্তা হবে। তো বেসিক্যালি যে ব্যাপারটা হয়েছে গাইজ, আমরা কিন্তু মন্দিরের সামনে চলে এসেছি, দেখতেই পারছো। এই যে এখান থেকে কিন্তু ঢুকতে হবে, আমাদের এন্ট্রি করতে হবে। উপরের দিকে লেখা আছে জগন্নাথ ধাম, তোমাদের জুম করে দেখাই, দেখতে পাচ্ছ। হ্যাঁ দাদা, তো ওটা হচ্ছে জগন্নাথ ধাম হচ্ছে লেখা রয়েছে মন্দিরের একদম মেইন মুখ্য দ্বারের দিকে। তো রাস্তাতে এখন হেঁটে যাচ্ছি, সামনের দিকে যাবো আমরা, ঠিক আছে। তো এন্ট্রি পয়েন্ট কোনটা ভাই? ওটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এটা হচ্ছে এক্সিট পয়েন্ট আমরা, তাই তো। তো এন্ট্রি পয়েন্টে আমরা ভেতরের দিকে ঢুকবো, ঠিক আছে। এই হচ্ছে ছোট্ট যে একটা গেট দেখছো, গেট নাম্বার 2। গেট নাম্বার 2 দিয়ে আমাদের ভেতরে ঢুকতে পারে। যে চলো এখন আমরা ভেতরের দিকে যাবো, ভেতরের দিকে গিয়ে তোমাদের সাথে কথাবার্তা শেয়ার করবো। আর যদি ভেতরে ফোন অ্যালাউ থাকে তাহলে সব কিছু তোমাদের দেখানোর চেষ্টা করবো আমি। আগে রোডটা পার হয়নি, তাহলে তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে ভাই। তো ভাই এখন আমরা লাইনের দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, ঠিক আছে। যেরকম ব্যারিকেড করা আছে, লোহার ব্যারিকেড, তো ব্যারিকেড মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, মুঝখান দিয়ে যাচ্ছিল, ঠিক আছে। তো না এটা সিরিয়াসলি যে আমি বেশিরভাগ ব্লগে আমি বেশি তুতলে যাই মাঝে মাঝে, কারণ অনেক দিন আরে বলতাম একটু মানে ওয়েট করলে সব বলে দিতাম, ঠিক আছে। তো আমরা জানতাম না যে ছুটি ওখানে রাখার জায়গা আছে, ঠিক আছে। তাই একটা গাছতলায় ছুটি রেখে দিয়েছি, খালি পায়ে যাচ্ছি এটা, ঠিক আছে। এই যে সামনে দিয়ে ঢুকবো, ঢুকে গিয়ে ভেতরে তোমাদের দেখাবো কি আছে না আছে, মানে কি কি জিনিস রয়েছে, ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকবো। এখানে কিন্তু আমাদের চেকিং হচ্ছে, এখানে ক্যামেরা অ্যালাউ না, তাই আমি লুকিয়ে চুরিয়ে ভিডিও করেছিলাম। আমরা ভেতরে ঢুকে গিয়েছি চেকিং করার পরে, ঠিক আছে। এই যে এখান থেকে মন্দিরের শুরু, মানে খুব সুন্দরভাবে মার্বেল দিয়ে করা রয়েছে, ঠিক আছে। সাদা মেঝেতে সাবধানতা, এই জিনিসটা খুব ভালো লেগেছে, সাদা মেঝেতে পিছলে খুব ধীরে ধীরে চলুন। প্রপার পুরো মন্দির একদম সামনে চলে এসেছি আমরা, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ এরকম পরপর স্তম্ভ রয়েছে, এই কাটা কাটা দেওয়াগুলো। ভেতরটা পুরো একদম অপরূপ সুন্দর লাগছে, তোমরা এখানে না আসলে বুঝতেই পারবে না। প্রচুর দর্শনার্থী এসেছে এখানে জগন্নাথ মন্দিরকে দর্শন করার জন্য। আমি মনে হচ্ছে রাত্রেবেলা এসে ভালোই করেছি, কারণ এত সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, পুরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে, অসাধারণ লাগছে পুরো। চলো অনেক আস্তে আস্তে ভয়েস দিচ্ছি, কারণ ভুল হতেই পারে, ঠিক আছে। তো এই যে গার্ডেন করেছে খুব সুন্দর করে, গার্ডেন বোঝাই যাচ্ছে না আমার ক্যামেরাতে, হে ভাই ক্যামেরাতে গার্ডেন বোঝাই যাচ্ছে না, গার্ডেন করেছে খুব সুন্দরভাবে। তো চলো ভেতরে যাই। দীঘার জগন্নাথ মন্দির এতটা সুন্দর দেখতে হবে এবং এতটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, যেটা কিন্তু আমি ভাবতে পেরেছিলাম না। তোমরা কিন্তু কেউ আবার পুরীর জগন্নাথ মন্দিরের সাথে দীঘার জগন্নাথ মন্দিরের তুলনা করো না। মন্দিরের ঠিক পাশে এরকম সুন্দর একটা পদ্মপুকুর করেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। এখানে কিন্তু অনেক মানুষজন দর্শনার্থী এখানে ছবি তুলছে, আমিও এখানে ছবি তুলেছিলাম, তোমরা সেটা আমার ফেসবুক প্রোফাইল এবং ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখতে পারবে। তো গাইস তোমাদের মন্দিরের বাইরের দিকে তো একটা জিনিস তোমাদের দেখানো হয়নি। তো দেখতে পাচ্ছ এখান দিয়ে যে রথের সময় যখন রথ হয় মেন, ঠিক আছে, সেই রথের সময় কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখানে একটা রথ, এখানে একটা রথ, আর এই পাশে একটা রথ আছে, ঠিক আছে। এই রথগুলোর মধ্যে কিন্তু জগন্নাথ, বলরাম আর সুভদ্রা কিন্তু এই রথের মধ্যে কিন্তু বাইরে যায়, ঠিক আছে। তো সেটা তোমাদের সাথে আমি দেখিয়ে রাখলাম। তো এই জিনিসটা, এই রথ কিন্তু এখনও এখানে রয়েছে, মনে হয় সম্ভবত সারা বছর এখানেই থাকবে। তো গাইস বেসিক্যালি যে ব্যাপারটা হয়েছে, এখন আমরা কিন্তু মন্দিরের বাইরের দিকে রয়েছি, কারণ হচ্ছে ভেতরে ভিডিও করা কোনো করে অ্যালাউ ছিল না, তার জন্য আমরা ভেতরের দিকে ভিডিও করতে পারিনি, তাই বাইরে এসে ভিডিও করতে হচ্ছে। ওখানে ক্যামেরা অন করেছিলাম আমি, তখন থেকে যারা সিকিউরিটি গার্ড রয়েছে তারা অনেক বকাঝকা করছিল, তার জন্য ভিডিও করতে পারিনি আমি। কিন্তু মন্দিরটা দেখতে কিন্তু বিশাল লাগছে, ঠিক আছে। আমার এই ফোনে ওয়াইড অ্যাঙ্গেল নেই, তার জন্য দেখাতে পারছি না খুব ভালো করে, কিন্তু যেটুকু দেখাচ্ছি সেটুকুতেই তোমরা দেখে বুঝতে পারবে যে কত সুন্দর লাগছে। আর তোমাদের একটা কথা জানিয়ে রাখবো, তোমরা অনেকেই ইউটিউবে সার্চ করবে, কিন্তু
কেউই ভিতরে ভিডিও করতে পারছে না, কারণ ভেতরে ভিডিও করতে দিচ্ছে না। তোমাদের যদি দেখতে হয় তাহলে কিন্তু দীঘার জগন্নাথ মন্দির তোমাদেরকে ভিজিট করতে হবে, তারপরে তোমরা দেখতে পারবে ভেতরে কী আছে না আছে। আর এই যে মন্দির দেখছো, এই মন্দিরের মধ্যে কিন্তু জগন্নাথ দেব রয়েছে, ঠিক আছে। আর সেটাও আমি ফটো তুলতে পারিনি, ভিডিও করতে পারিনি, তাই তোমার সাথে আমি দেখাতেও পারিনি। তো তোমরা কে কে এখনও মানে আসোনি তারা কমেন্ট করো, যারা যারা এসেছো তারাও কিন্তু কমেন্ট করে বলে দিও। আর হচ্ছে অবশেষে তোমাদের একটা কথাই বলবো, সবাই কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে জয় জগন্নাথ লিখে দিও, ঠিক আছে। আমি রথের সময় আসতে পারিনি, তাই এখন এসেছি। এখন তোমাদের এসে তাও আমি পুরোপুরি দেখাতে পারলাম না যে ভেতরে কী কী রয়েছে না রয়েছে, ঠিক আছে। শুধু বাইরে থেকেই তোমাদের দেখাতে পারলাম। আর যে দেখতে পাচ্ছি এখানে সিঁড়ি, মানে ওখান থেকে মন্দির থেকে বেরিয়ে এসেই আমরা নিচে বসেছিলাম। হঠাৎ করে মনে পড়লো যে ভিডিও করা হয়নি, কারণ ভুলে গেছিলাম, কারণ অনেকক্ষণ ধরে ভিতরে ঘুরছিলাম। তো ওই পোর্শন থেকে এসে এই শেষ পোর্শন পর্যন্ত অনেকটা সময়, মাঝে মাঝে কিছু কিছু সময় ছবি তুলেছি তোমাদেরকে। তোমরা যদি সেই ছবিগুলো দেখতে চাও আমার ফেসবুকে তোমরা দেখতে পাও, সেই ছবিগুলো দেওয়া আছে। তো চলো আজকের মতন ভিডিওটা এইখানে শেষ করছি। যদি কোথাও ভিডিওটা 1% ভালো লাগে কেউ, তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে, ততক্ষণের জন্য বাই।